Don't worry, it's all good. সপ্তাহের এই দিনটাতে একটু স্বস্তি পাই। আসসালামু আলাইকুম। ও টিভিটা বন্ধ হয়ে গেল। বাসায় কেউ নাই, আয়েদাহিল স্কুলে, আর আমি বাসায় বসে বসে টিভি দেখতেছি। আর বুধবার আসলে একটু শান্তি লাগে, কারণ ক্লিনার আসে, সব কিছু ক্লিন করে। তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি। আমি বসে বসে টিভি দেখছি আর সে উপরে সব কিছু ক্লিন করছে। সপ্তাহের এই দিনটাতে একটু স্বস্তি পাই, কারণ ক্লিনার আসে, ক্লিন করে দিয়ে যায়। আমার তেমন কোনো কাজ থাকে না। আমি শুধু রান্নাবাড়া খাওয়া দাওয়া যদি থাকে, এটা ঘর বাড়ি আর গোছাইতে হয় না, কারণ সব হোবার টোবার দেয়া, বেড টেড চেঞ্জ করা, সব কিছুই মানে সে করে দিয়ে যায়। আমার আর কি কাজ থাকে সেদিন থাকে। এখন বাড়তি এক্সট্রা যদি কোনো কাজ থেকে থাকে সেগুলো করি। এগুলো জমা হয়েছে, মানে 3 বেডের থেকে এগুলো বের হয়েছে। এগুলো ওয়াশ করা, ওয়াশিং মেশিনে দেওয়া, বের করে হিটারের উপরে দেওয়া, ড্রাই হয়ে গেলে আবার জায়গায় জায়গায় রাখা, এই আর কি কাজ থাকে। আয়াদের রুমটা দেখে যাই কি করছে। ঠিক আছে, উইন্ডোটা এখন খুলবো না আয়াদের রুমের, পরে নাহলে পুরা বাসা ঠান্ডা বরফ হয়ে যাবে। আয়াদের এসে বলবো না 5 মিনিট খুলে দিতে। কিচেনে যাই, কারণ আমার মনে চাইছে আজকে আমি ডিম সেদ্ধ খাবো। দেখি কয়টা ডিম সেদ্ধ খাওয়া যায়, আর সাথে কোনো কিছু একটা বানাই ফেলতে পারি কিনা। গতকালকের যে রান্না, উস্তে ভাজি আছে, তারপর মুখিও একটু একটু আছে। আয়াদাহিল তো গতকালকে মুখি দিয়েই ভাত খেলো, আর আমি একটু একটু খেয়েছি, এখন আর খাওয়ার ইচ্ছা নাই। ডিম আনতে হবে, ডিমটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি ডিম সেদ্ধ কেন করব? আমার সব থেকে পছন্দের তরকারিটাই তো আছে। এক হাত দিয়ে উঠানো তো অনেক কষ্ট। এইটা আমার পছন্দের তরকারি, ডিম, চাল কুমড়ার বড়ি আর বেগুন। তো ইনশাল্লাহ এটা খেয়ে ফেলবো। ডিম সিদ্ধ আজকে আর খাচ্ছি না, ওটা দিয়ে মজা করে খাবো। শপিং করছি আমি আর আয়াত। আয়াত তুমি ট্রলি নাও। আয়াত ট্রলি নিচ্ছে। আমরা ইয়োগর্ট, ডিম, আরও কি কিনছি, বাসায় গেলে হয়তো দিশা বিস্তারিত দেখাবে। আমরা লিডলে আসছি, ইন বিটুইন আয়াতকে নিয়েছি। আহিলকে নেওয়ার জন্য আমাদের হাতে একটু সময় আছে, এই জন্য এই সময়টাকে কাজে লাগালাম। আমরা কিছু শপিং করে নিলাম। আয়াত, we going? No, we're going south side. Yes, sir. So we are going to self-service and pay for it. আয়াদাহিল স্কুল থেকে আসছে, পরদরকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। আয়াদের সামনে প্রম আসতেছে, প্রমের জন্য ওর কিছু কেনাকাটা আছে। এদেশে বাচ্চাদের প্রম অনেক বেশি এক্সাইটেড থাকে ওরা, এটা অনেক মানে ধুমধাম করেই পালন করে। তো সারা জীবন শুধু দেখে আসছি সবার, এখন আয়াত যাবে, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছে। জীবন চলবে জীবনের নিয়মে, শত ব্যস্ততা, সবকিছুর মাঝখানে নিজের কাজ, সংসারের কাজ, বাচ্চা কাচ্চার কাজ, এটাই হলো জীবন। এক সময় দেখা গেল এই করতে করতে আমরা নাই হয়ে যাব। হ্যাঁ, সুপার ড্রাই, যেটার জন্য আসছো আগে সেটাতে যাও। না, এখানে ঢুকি আপা আস্তে আস্তে। আমি তো এটার জন্য আসছি, আমার তো আর এখানে কিছু, আমার তো কিছু কেনার নাই না। যেহেতু শপিং সেন্টারে গেলামই, একটু তো দোকানে ঘুরতে হয়, আর মেনলি এমকের দোকানে ঢুকেছি। শুধু বাইরে ঠান্ডা ছিল, আপনাদের ইব্রাহিম ভাই পার্ক করে আসবে, একটু দেরি হচ্ছিল, এই জন্য ভাবলাম বাইরে বৃষ্টি আর ঠান্ডা খাওয়ার থেকে একটা শপের ভিতর ঢুকে যায়। তো একদম সোজাসুজি ছিলই এমকের শপটা। গেলাম তো নতুন কিছুই ছিল না, আগের জিনিসপত্রগুলাই। আর মেন কথা যে কেনার মতন কোনো কিছু না থাকলে, ইচ্ছা না থাকলে কোনো কিছু আসলে এভাবে দেখা হয় না। যে কোনো কিছু যদি একটা কেনার উদ্দেশ্যে যাওয়া হয়, তখন কিন্তু ঘুরে ঘুরে ভালো করে যাচাই বাছাই করে কেনা হয়। আয়াদাহিল এই শপে ঢুকছে। আয়াত
কি বলে এটার নাম, ব্লেজার দেখার জন্য। আমি একটু আশেপাশে সব ঘুরে দেখছি। এখানে যখন এই দেশে প্রথম আসি তখন হচ্ছে ক্লার্কে খুব বেশি আসা হতো, কারণ এটার জুতাই আসলে সবসময় অনেক বেশি ভালো লাগতো, টেকসই এবং পরে আরাম। আয়াদের প্রম আসতেছে হচ্ছে নেক্সট মান্থে। তো নেক্সট মান্থ আসার আগেই ওর জিনিসপত্র যা যা লাগে, কারণ এখানকার বাচ্চারা এটার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে বিদেশের বাড়িতে আর কি। আর কোথায় কি বলে আমি এটা বলতে পারবো না, জানি না, বাট ইউকেতে হচ্ছে প্রম বলে, জিসিএসির আগে যেটা হয় আর কি। তো এখানে ওরা ফ্রেন্ডরা মিলে 4 ফ্রেন্ড, এখানে একটা থিম ওয়াইজ তারা যায়, যাদের পার্টনার আছে পার্টনারের সাথে যায় ওইভাবে। আর তারা ডিসাইড করছে 4 বন্ধু মিলে একই রকমভাবে যাবে আর কি, কিন্তু কালার টালার আলাদা হবে। আয়াদ এখনও দেখছে যে ওর কোনটা ভালো লাগে, কোনটা কিনবে। তো আজকে জাস্ট যে একটু ট্রায়াল দিচ্ছিল, আমরা দেখতেছিলাম, কিন্তু ওদের এইটা হচ্ছে পারফেক্ট আয়াদের যে সাইজটা ওটা ছিল না, যেটা আয়াদ পরেছে ওটাতে একটু দাগ ছিল। তো দাগালাটা আসলে এত টাকা দিয়ে কিনে তো লাভ নাই, পরে হচ্ছে রেখে আসছি। আমরা বলছি যে আবার যাব, যেহেতু আছেই পারফেক্ট, আর অর্ডার দিলেও চলে আসবে। পরে আয়াদের জন্য একটা হচ্ছে জুতা কিনতে হতো ব্লেজারের সাথে পরার জন্য। পরে ডিওনে গেলাম, ডিওনে যে দেখছিলাম ওখানে আজকে সেলও ছিল। আয়াত কিন্তু অনেক ভালো একটা প্রাইজে হচ্ছে জুতাটা পেয়ে গেল। আর এখানে আমি আহিলের সাথে একটু দুষ্টামি করতেছিলাম, আহিলের সাথে দুষ্টামি করতে আমার অনেক ভালো লাগে। আয়াদও কিনে ফেললো শুজটা। এখানে দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ আমি শুধু পাখির ডাক শুনছি। এই ডালে ডালে এত পাখি, বুঝি এই ডাল মানে গাছ দুইটাতে পাখি ভরা। কেউ যদি এখন মানে কি করে, যদি গাছ দুইটাকে ভালো করে নাড়া দেয়, পাখিগুলো সব উড়ে উড়ে চলে যাবে। দেখেন কত পাখি। বৃষ্টি হচ্ছে এই জন্য এরকম ঝিরঝির, মানে দিন হইলে আরো বেশি ভালো করে দেখা যেত। এই যে এই ডালে গাছে গাছে শুধু পাখি আর পাখি। এটা হচ্ছে একটা গাছ, আচ্ছা এটাতে আরো ভালো দেখা যাচ্ছে, এই যে এগুলো সব পাখি, সব সবগুলা পাখি। অনেকদিন পর, মানে অনেক দিন পর আমি হচ্ছে চিপস পাওয়া যায় সেগুলো করতেছি। এটা আমি নিয়ে আসছি হলো পাপরিকা, পাপরিকাটা নিচ্ছি। অল্প অল্প করে একটু আমি হচ্ছে দিয়ে যাই, টাইম লাগে এটা হইতে অনেক। চিপস এখানে নুপুর সাথে গল্প করতে করতে আমি চিকেন ফ্রাইও করে ফেলছি, আবার হচ্ছে চিংড়ি মাছের এটাও করে ফেলছি, কিন্তু ভিডিও আর করতে মনে নেই, গল্পে গল্পে ছিলাম। আর আমি হচ্ছে একটা গ্রিন টি নিয়েছি। এগুলো এখানে থাকুক, হালকা একটু ঢেকে রেখে যাই, একটু ঠান্ডা হোক। আয়াত পড়তে বসছে, আহিলও আমার সাথে, একটু পরে খাবে 2 ভাই মিলে। চিংড়ির এটা মজা। খাও। চিপস কেমন, একটা খেয়ে দেখো তো। Yeah, it's, I think they'd be better if they were fried. না আমি ওইটার ইয়ে তো আমি পছন্দ করি, ক্রাঞ্চি। তুমি খাও না? I do. আমার কাছে এই যে ফার্ম ফুডের এই চিকেন উইংসটাই বেশি মজা লাগে, কারণ এটা একটু হট অ্যান্ড স্পাইসি, আর এটা খুব ভালো করে হচ্ছে, Really crispy. ক্রিস্পি। It would taste nice if I made sauce for it and then we macared it. ওটা একদম করবো, যে লাস্ট যে কটা আছে ওটা তো কইটো। আরও কয়েক পিস আছে, ওইটা ফ্রাই করে ওই পেরি পেরির মতন সস দিয়ে করে ফেলো। Now. Okay. নট নাও, I didn't realize we still had some chicken. কিন্তু এখন তোমার ফোকাস থাকবে হলো পড়াশোনায়, খাবার দাবার বানানোতে না। আফটার জিসিএসসি হিউজ একটা টাইম পাবা, তখন তুমি বহুত খাবার দাবার বানাই খাইতে পারবা, বুঝছো? এখন শুধু পড়াশোনা আর পড়াশোনা। আজকে দিনে আর সময় পাইনি, সো রাত্রেবেলায় পার্কিং করলাম, মানে পার্কিং কি ড্রাইভ করলাম। সো আজকে অনেক সময় ধরে পুরা 2-3টা রোড ঘুরছি, মেন রোডে একটু উঠছি। সো সব কিছু মেলায় আমি দেখেন টেনশানে আর ইয়েতে আমার গরম লেগে এগুলো সব লাল হয়ে গেছে।
যাই হোক, এইভাবে একটু একটু, আজকে তো মাত্র 3 দিন হলো, ইনশাল্লাহ এরকমভাবে 3 দিন, 3 সপ্তাহ, 3 মাস, 3 বছর এরকম যাবে। তখন আস্তে 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 ইনশাল্লাহ ভালো ড্রাইভ শিখে যাব। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশে তো আজকে একটা ঈদ আমেজ, কারণ সবাই ভোটের একটা প্রস্তুতি নিচ্ছে। তার থেকে বড় কথা, লম্বা একটা ছুটি পেয়েছে সবাই। লম্বা ছুটি পেলেই ঢাকার যত মানুষ আছে যার যার গন্তব্যে, গ্রামের বাড়ি, যার যার বাড়িতে যায় এবং একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।